হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আইপিএস রয়েছে। আইপিএসটা 5 থেকে 6 মাস হয়ে গেছে কেনার বয়স। সেক্ষেত্রে আইপিএসটা হলো লুমিনাস কোম্পানির, ব্যাটারিটা হলো লুমিনাস কোম্পানির। আইপিএসটা হলো 1000 ওয়াট, সেই সাথে ব্যাটারিটা রয়েছে 200 এমপিআর। এই আইপিএস এর ব্যাটারিতে পানি শর্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা পানিটা প্রবেশ করব। আপনাদের বাসা বাড়িতে আইপিএস এর ব্যাটারিতে যদি পানি শর্ট হয়ে যায়, আপনারা কিভাবে ব্যাটারিতে পানি ইউজ করবেন, অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। এই ভিডিও দেখলে আপনাদের বাসা বাড়িতে আইপিএস এর ব্যাটারিতে ইজিলি ভাবে পানিটা ইউজ করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে ব্যাটারির যে ওয়াটার লেভেল গুলো আমরা সুন্দরভাবে খুলে নিতেছি। সেই সাথে আমরা প্রত্যেকটা লেভেল গুলো খুলে পানিটা প্রবেশ করব। যেহেতু এখানে বোতলটা রয়েছে, বোতলের মধ্যে যে পানি, এই পানিগুলো আমরা প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন ওয়াটার লেভেলে যে সবুজ দাগ, সেই সাথে সবুজ দাগ থেকে যদি লাল দাগে চলে আসে, তাহলে আপনারা বুঝবেন পানি শর্ট হয়ে গেছে। অনেক ক্ষেত্রে আইপিএস এর ব্যাটারিতে ওয়াটার লেভেল থাকে না, সেক্ষেত্রে আপনারা কিভাবে বুঝবেন? ব্যাটারির যে মুখাটা আছে, মুখাটা আপনারা সুন্দরভাবে খুলে দেখবেন পানি শর্ট হয়ে গেছে কিনা। যখন দেখবেন শর্ট হয়ে গেছে, তাহলে আপনারা পানিটা ইউজ করতে পারবেন। সে সাথে ব্যাটারির যে নিচের অংশ আছে, নিচের অংশতে একটা সাদা দাগ থাকে, ওখানেও আপনারা দেখতে পারবেন যে পানিটা শর্ট হয়ে গেছে কিনা। যদি শর্ট হয়ে যায়, আপনার পানিটা কিভাবে ইউজ করবেন আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের হাতে যে বোতলটা রয়েছে, এই বোতলের মধ্যে আমরা পানিটা নিয়েছি। সেই সাথে আমরা ওয়াটার লেভেলগুলো খুলে সুন্দরভাবে পানিটা প্রবেশ করতেছি। আর আপনারা অবশ্যই ফার্নিশ একটা দিয়ে পানিটা প্রবেশ করবেন। সরাসরি ব্যাটারিতে আপনারা বোতল দিয়ে পানি প্রবেশ করবেন না, তাহলে চারিদিকে পানিটা পড়ে যাবে। সেক্ষেত্রে আপনার ফার্নিশ দিয়ে পানিটা প্রবেশ করবেন, এতে করে অনেকটাই ভালো হবে, পানিটা কোনো সাইডে পড়বে না। আপনারা দেখতে পাচ্ছেন আমরা লাইনটা অফ করে পানিটা প্রবেশ করতেছি। আপনাদের বাসা বাড়িতে যদি আইপিএস এর ব্যাটারিতে পানি প্রবেশ করেন, অবশ্যই আপনারা লাইনটা অফ করে তারপরে আপনারা ব্যাটারিতে পানি প্রবেশ করবেন। তা না হলে যখন চার্জিং অবস্থায় থাকবে, আপনারা ওই সময় যদি পানি প্রবেশ করেন, পানি প্রবেশ করলে আপনাদের অনেকটাই ক্ষতি হতে পারে। পানিটা উপরের দিকে ভাসবে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই লাইনটা অফ করে তারপরে আপনারা পানিটা প্রবেশ করবেন। এতে করে আপনাদের অনেকটাই ব্যাটারির সুরক্ষা থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা ওয়াটার লেভেল খুলে সুন্দরভাবে পানিটা প্রবেশ করতেছি। আপনারা কিভাবে পানিটা প্রবেশ করবেন আর কতটুকু পানি দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে প্রত্যেকটা ওয়াটার লেভেল খোলা হয়েছে, ওয়াটার লেভেলের যে মুখাটা আছে, এই মুখা থেকে আমরা 1.5 ইঞ্চি নিচে একটু খালি রাখছি প্রত্যেকটাই। আপনারা এইভাবে 1.5 ইঞ্চি বা 1.25 ইঞ্চি পর্যন্ত একটু খালি রাখবেন, ভরপুর ভাবে পানি প্রবেশ করবেন না, এতে করে ব্যাটারি অনেকটাই ক্ষতি হয়ে যাবে। যখন আপনারা চার্জিং এ দিবেন, তখন ভরপুর ভাবে পানি থাকলে পানিটা উপরের দিকে ভাসবে, তো ব্যাটারিটা অনেকটাই ক্ষতি হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা ফার্নিশ দিয়ে সুন্দরভাবে আমরা পানিগুলো ইউজ করতেছি। আপনাদের বাসা বাড়িতে যদি এরকম ফার্নিশ যদি না থাকে, তাহলে আপনারা অবশ্যই বোতল একটা কেটে নিয়ে পানিগুলো ইউজ করবেন। এতে করে পানি কোনো দিকে পড়বে না, সুন্দরভাবে পানিটা প্রবেশ করা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আইপিএসটা বন্ধ করে পানিগুলো ইউজ করতেছি। আপনারা অবশ্যই আইপিএসটা বন্ধ করে, আইপিএস এর লাইনটা বন্ধ করে আপনারা পানিটা ইউজ করবেন। সেই সাথে আমরা ওয়াটার লেভেলগুলো লাগিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ওয়াটার লেভেলের যে সবুজ দাগটা রয়েছে, সবুজ দাগ থেকে যদি লাল দাগে চলে আসে, তাহলে আপনারা বুঝবেন যে ব্যাটারিতে পানি নাই, তারপরে আপনারা পানিটা ইউজ করতে পারবেন। তো অলরেডি আমাদের পানিগুলো ভরা শেষের দিকে, সেই সাথে আমরা ওয়াটার লেভেলগুলো লাগিয়ে নিচ্ছি। তো আপনারা এইভাবে কাজগুলো করবেন, এতে করে কোনো প্রকার সমস্যা হবে না, ইজিলি ভাবে এই কাজগুলো হয়ে যাবে। সেই সাথে আমরা একটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা এইভাবে পরিষ্কার করে নেবেন, এতে করে অনেকটাই ভালো থাকবে। যেহেতু আইপিএসটা 5 থেকে 6 মাস হয়ে গেল কেনার বয়স, ময়লা পড়ে গেছে, আমরা একটু পরিষ্কার করে নিচ্ছি। আপনারা এইভাবে একটু পরিষ্কার করে নেবেন, পরিষ্কার করলে অনেকটাই ভালো থাকবে। আর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন আইপিএস থেকে যে নিউট্রাল ফেজ, এখানে দুটা খুঁটি রয়েছে, একটা হলো প্লাস চিহ্ন আর একটা হলো মাইনাস চিহ্ন। তো এখানে যে আইপিএস এর কানেকশনটা করা হয়েছে, তো আপনাদের বাসা বাড়িতে অনেক সময় ব্যাটারিতে চার্জিং কম হয়ে যায়। কি কারণে কম হয়, অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে, সেক্ষেত্রে আমি একটা আপনাদের বলতেছি। এটাই হলো মূল কথা। আপনারা অবশ্যই ব্যাটারি যখন বসে যায়, একটা জিনিস ফলো করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেহেতু মাইনাস আর প্লাস চিহ্ন যে খুঁটি দুটো রয়েছে, অবশ্যই একটু অলিভ অয়েল তেল দিয়ে আপনারা একটু পরিষ্কার করে নেবেন। এতে করে কোনো প্রকারের লোনা ধরবে না। যারা ধরবে না, ব্যাটারিটা চার্জিংটা অনেকটাই ভালো হবে, ব্যাটারিটা অনেকদিন টিকসই মজবুত হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলিভ অয়েল তেল দিয়ে ন্যাকড়ার মধ্যে আমরা একটু মিশিয়ে নিয়ে
সুন্দরভাবে পরিষ্কার করে দিলাম। এতে করে ব্যাটারির যে মাইনাস প্লাস চিহ্নটা রয়েছে কখনো লোনা ধরবে না, অনেকটাই সুরক্ষা থাকবে, ব্যাটারিটা সুন্দরভাবে চার্জিং হবে। চার্জিং থেকে যখন আউটপুট হবে অনেকটাই ভালো হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিতে সুন্দরভাবে পানি দেওয়া শেষের দিকে এখন আমরা ব্যাটারিটা বক্সের মধ্যে প্রবেশ করতেছি। আপনারা এইভাবে কাজগুলো করবেন। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারির কাজগুলো সম্পূর্ণ করা শেষের দিকে। আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন।